নমস্কার বন্ধুরা, আজকে ছাগল খামারের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ছাগলের পিপিআর রোগ। আমরা সেই রোগ সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। একের পর এক কিভাবে এই পিপিআর রোগের ট্রিটমেন্ট করবেন, কিভাবে পিপিআর রোগ বুঝবেন যে ছাগলের পিপিআর হয়েছে, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আপনাদের খুব কাজে লাগবে, খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিওটা হচ্ছে ছাগলের এই পিপিআর রোগ এবং তার সম্পূর্ণ প্রতিকার সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা ছাগল খামারের সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে পড়ে যে ছাগলের পিপিআর রোগ, কারণ 90% ছাগল এই পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়, প্রায় 90% ছাগল। তাহলে ছাগল খামারের একটা হিউজ লস এই পিপিআর রোগের কারণে। তো সম্পূর্ণ প্রতিকার আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওতে আপনারা থাকুন, এই ভিডিওটা দেখুন। সব সর্দি কাশি কিন্তু পিপিআর নয়, কিন্তু সব পিপিআর মানেই ছাগলের সর্দি কাশি জ্বর থাকবেই। এই কথাটা একটু ভালোভাবে বুঝে নিন, একটু মাথায় ঢুকিয়ে নিন যে ছাগলের যদি সব সর্দি কাশি হয়, ছাগলের যদি সর্দি কাশি হয়, জ্বর হয়, তাহলে সেই সর্দি কাশি জ্বর কিন্তু পিপিআর নাও হতে পারে। কিন্তু ছাগলের যদি পিপিআর হয় তাহলে সেই পিপিআর থাকলেই ছাগলের কিন্তু সর্দি কাশি থাকবে, এটা ভালোভাবে জেনে নিন। তাহলে অযথা বিব্রত হবেন না এই পিপিআর নিয়ে। খুব একটা সিম্পল রোগ যার সম্পূর্ণ প্রতিকার রয়েছে এই পিপিআর রোগের, যার প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট রয়েছে। সর্দি কাশি কিন্তু পিপিআর রোগ নয়, কিন্তু প্রত্যেকটা ছাগলের যদি পিপিআর হয় সেই পিপিআর রোগ মানেই সর্দি কাশি। কথাটা আবার আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন, যে ছাগলের নর্মাল সর্দি কাশি কিন্তু পিপিআর রোগ নয়, কিন্তু পিপিআর রোগ হলে ছাগলের সর্দি কাশি মাস্ট থাকবেই, জ্বর থাকবেই। তো কিভাবে এই পিপিআর রোগকে আপনারা চিনবেন বা বুঝবেন যে ছাগল খামারে ছাগলের পিপিআর হয়েছে, কি কি তার যে সিমটম দেখা যাবে, সেই সিমটমগুলো কি কি, দেখুন কি কি সিমটম থাকবে। প্রথমেই ছাগল খামারে দেখবেন যে ছাগলের সর্দি কাশি হয়েছে। ফার্স্ট যে সিমটম ছাগলের সেটা হচ্ছে সর্দি কাশি, সর্দি। 2 নাম্বার হচ্ছে ছাগলের জ্বর থাকবে, যার টেম্পারেচারটা মিনিমাম আপনার 107 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, 107 ডিগ্রি ফারেনহাইট, 107 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকবে। আসছি কি করে বুঝবেন যে ছাগলের পিপিআর হয়েছে কিনা, আপনার ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছে কিনা, কি কি সিমটম থাকবে ছাগলের মধ্যে, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে ছাগলের পিপিআর হয়েছে। পিপিআর রোগের যে মূল যে সিমটম, যেটা আমি প্রথমেই বলছিলাম, যেটা হচ্ছে যে ছাগলের সর্দি কাশি থাকবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ছাগলের সর্দি কাশি থাকবে, কিন্তু সেই সর্দি কাশির পরিমাণটা একটু বেশি থাকবে। নর্মাল ছাগলের সর্দি কাশি হলে সেটা কিন্তু পিপিআর রোগ নয়। আমি আবারও বলছি, পিপিআর রোগ নয়। পিপিআর রোগ নিয়ে অযথা বিব্রত হবেন না, এই পিপিআর রোগের ট্রিটমেন্ট রয়েছে বন্ধুরা। তাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন। দেখুন, যেটা বলছিলাম যে ছাগলের সর্দি কাশি থাকবে, তো এই সর্দি কাশি ছাগলের থাকছে, তার সাথে সাথে ছাগলের জ্বর থাকবে। হ্যাঁ বন্ধুরা, দেহের তাপমাত্রা প্রায় 107 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকবে। ভালোভাবে বুঝতে পারছেন যে ছাগলের দেহের তাপমাত্রা 107 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকবে। এটা হচ্ছে ছাগলের জ্বর আসলে যে সিমটম, সেই সিমটম দেখা যাবে। মূল যে সিমটম এই পিপিআর রোগের, সেটা হচ্ছে যে ছাগলের পাতলা পায়খানা থাকবে। আমি আবারও বলছি, ছাগলের বন্ধুরা পাতলা পায়খানা থাকবে, ছাগলের প্রচুর পরিমাণে পাতলা পায়খানা থাকবে, নর্মাল পাতলা পায়খানা থাকলে। এবার বিভিন্ন যে সিমটমগুলো, তার মধ্যে হচ্ছে পাতলা পায়খানা। দেখুন, পিপিআর রোগ কখন বলবো যে ছাগলের পিপিআর হয়েছে বা পিপিআরের মতো সিমটম যখন থাকবে, তখন হচ্ছে দেখুন, ফার্স্ট হচ্ছে ছাগলের পাতলা পায়খানা থাকবে, তার সাথে সর্দি কাশি। ছাগলের পাতলা পায়খানার সাথে সর্দি কাশি, সাথে মুখে ঘা। ছাগলের যে মুখ, সেই মুখে কিন্তু ঘা থাকবে বন্ধুরা, ভালোই বুঝতে পারছেন, ছাগলের মুখে ঘা। এরপর এই পিপিআর রোগের যে মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখবেন যে ছাগল আপনার পিপিআর রোগে আক্রান্ত হয়েছে কিনা। আর একটা জিনিস, যেটা ছাগল প্রথমত খাবার খাওয়া বন্ধ করে দেবে, ছাগল খাবার খাবে না। 2 নাম্বার, ছাগলের দেহের তাপমাত্রা বেশি থাকছে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ভাইরাল এই যে পিপিআর রোগ, এটা কোনো চাপের কিছু নেই বন্ধুরা, এর ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। পিপিআর রোগের ট্রিটমেন্ট রয়েছে, সেই কারণে অযথা চিন্তা করবেন না, আপনার ফার্মে আপনার ছাগল সুরক্ষিত থাকবে। তো যখনই বন্ধুরা ছাগল
খামারে আপনি দেখবেন যে ছাগলের পিপিআর রোগ হয়েছে, তৎক্ষণাৎ সেই ছাগলটিকে আলাদা একটা জায়গাতে রাখুন। কেন আলাদা জায়গাতে রাখবেন? সেটা হচ্ছে পিপিআর রোগটা হচ্ছে ভাইরাল রোগ, অর্থাৎ ভাইরাসের প্রভাবে এই রোগটা হয়। সেই কারণের জন্য সেই ছাগলটিকে সর্বদাই আলাদা রাখবেন। আমি ছাগল কিভাবে বানাবেন, অর্থাৎ ছাগল খামার যে আপনারা যে সেট আপটা সেটা কীভাবে যে বানাবেন সেটার কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন যে কিভাবে ছাগলটা বানাবেন। সেই ভিডিওতে আপনারা দেখবেন যে ছাগলটাকে রাখার জন্য আমরা একটা জায়গা করেছিলাম, যেখানে ছাগলটা আমার শরীর খারাপ হলে যে ছাগলটাকে আমি আলাদা রাখতে পারবো। তো সেই জায়গাতে ছাগলকে রাখবেন, কারণ এই পিপিআর রোগ খুব সহজেই একটা ছাগলের থেকে আরেকটা ছাগলে চলে যাবে, আবার একটা ছাগল থেকে আরেকটা ছাগলে চলে যাবে, এইভাবে পিপিআর রোগটা ছড়ে যাবে। এই পিপিআর রোগে কিন্তু ছাগল মৃত্যুর হার প্রায় 90%। তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভয়ানক একটা রোগ এই ছাগল খামারের। তো ট্রিটমেন্ট, পিপিআর রোগের একটা ট্রিটমেন্ট রয়েছে অবশ্যই। তো সেই ট্রিটমেন্টটা হচ্ছে যে ছাগলের ভ্যাকসিন। আমি আবারও বলছি, পিপিআর রোগের একটাই ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ছাগলের ভ্যাকসিন। একমাত্র এই ভ্যাকসিনেই ছাগলকে 100% সুস্থ রাখতে পারে এই পিপিআর রোগ থেকে। তাই অতি অবশ্যই প্রত্যেক বছর ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন অবশ্যই লাগাবেন। ভ্যাকসিনেশন শিডিউল নিয়ে আমি আবার নতুন ভিডিও আনবো। সেই ভিডিওতে আমি ধীরে ধীরে প্রত্যেকটা ছাগলের কিভাবে আপনারা কোন সময়, কোন মাসে, কোন দিন আপনারা ভ্যাকসিন দেবেন, কি ভ্যাকসিন দেবেন, সেই ভ্যাকসিন কম দামে কোথায় পাবেন, কোন কোম্পানির ভ্যাকসিন লাগাবেন, সব কিছু থাকবে সেই ভিডিওতে। তো আমি যেটা বলছিলাম এই পিপিআর রোগ, আর এই পিপিআর রোগের যেটা মূল যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে এর সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। কারণ যেহেতু এটা ভাইরাল রোগ, কোনো ওষুধ দিয়ে কিন্তু এই পিপিআর রোগকে ঠিক করতে পারবে না। কিন্তু সিমটম, যেমন সর্দি কাশি লাগছে, সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেব। আমার ছাগলের পাতলা পায়খানা হচ্ছে, সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দেব। এইভাবে কিন্তু এই পিপিআর রোগের সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। অযথা বিব্রত হবেন না, পিপিআর রোগ ট্রিটমেন্ট করা সম্ভব। সিমটোমেটিক ট্রিটমেন্টের প্রভাবে এই পিপিআর রোগকে আমরা প্রতিহত করতে পারবো। আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি। দেখুন, এই যে ভিডিওগুলো হচ্ছে, এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই প্রত্যেকটা ভিডিওকে পাওয়ার জন্য। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ছাগল খামার নিয়ে আমি নিয়মিত ভিডিও আনবো। ততদিনের জন্য টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।